আরে এখানে বরফ ঢুকে যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে। হবে না, গাড়িতে নিয়ে যেতে হবে। सामने नहीं जाओगे? हाँ, सामने आने के टाइम में जो अभी ठंड के सीजन में ना ये पटल के जैसा पिटेगा। आप तो बाइक पूरा चिपकेगा गाड़ी, ज़्यादा जोर जबरदस्ती मत करना। रिटर्न कर रहे हो आप लोग? हाँ, मैं तो रिटर्न कर रहा हूँ। রিটার্ন করবে? সিঙ্গেল স্ট্যান্ড করো, করে মালটাকে ঘোরাও। সিঙ্গেল স্ট্যান্ড করো, নামো। হ্যাঁ, টেনে ঘোরাও, স্ট্যান্ডটাকে ভালো করে দাও। এখান দিয়ে রিটার্ন করবে বলছে। এখনই না ঘোরালে পরে আসার সময় খুব প্রবলেম হয়ে যাবে, ব্ল্যাক আইস হয়ে যাবে পুরোটা কিছুক্ষণ পরেই। আগে যাওয়া হবে না, আগে যাওয়া হবে না।
যেতাম কিন্তু ভয় পাচ্ছে। আর তারপরেও রাত্রে একটু বেলা একটু যখন বাড়বে তখন এগুলো ব্ল্যাক আইস হয়ে যাবে পুরোটাই। আচ্ছা আচ্ছা। যতটা টায়ারের মার্কসগুলো আছে সেটা দিয়ে আসতে পেরেছি, কিন্তু তারপরে প্রবলেম হয়ে গেলে গাড়ি আসবে না। এটা তুলে দাও না দাদা ফটো। না কি ছবি তুলবো? হুম, আমরা তুলে দেবো। আমাদের দুজনের দুজনেরই আসছে, আরেকটু পিছিয়ে যাও তাহলে দুজনেরই আসছে, দুজনেরই আসছে। আপনার কোথা দিয়ে? আমরা মুর্শিদাবাদ। আসবে না। দিদা একটা আমাকে তুলে দিই মানে হ্যাঁ দাদা আমাদের কাছে তুলে দাও তো, মুর্শিদাবাদ আপনারা চলে যাবেন। তোমার গ্লাভসগুলো এসে গেছে, ওগুলো কেটে দেবে। ভাই আমার হেলমেটের ভেতরে স্নোফল পড়ছে। যাওয়ার মতো নেই, একেবারে রাস্তা নেই। রাস্তা তো আছে কিন্তু 4x4 এরা সব ঘুরিয়ে দিচ্ছে, বলছে টাকা কম দাও। পুরো বড় পড়বো আরো তো যেতে পারবো রিটার্ন করতে হবে। আপনি পুরো ঘুরে এলেন ওপরে গিয়ে? না না, আমরা একটু আগে ব্যাক করলাম। আচ্ছা, আপনার তো বাইক চলুন, 4 চাকাতে এরকম অবস্থা। এটা তো 4x4 না, কোথা থেকে এলেন? গাড়িটা দাঁড়িয়ে আছে কলকাতা। কলকাতা আপনার বাইক? ভালো মজা আছে, লাইট থাকে এটা তো। গাড়িটা স্ট্যান্ড করো না। আরে এখানে বরফ ঢুকে যাচ্ছে। দাঁড়াবে দাঁড়াবে, হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। গাড়িটা অফ করো। চালু হবে না আবার। কিচ্ছু হবে না। এটা ক্যামেরা সঙ্গে সঙ্গে পুরো রেকর্ডিং হতে পারে। গাড়ি চালু হয়ে যাবে তো, অটো স্টার্ট তো। ও ভয় খাচ্ছে, ঠান্ডা আছে, ঠান্ডা হয়ে যাবে। কলকাতা আর পেছনের পাহাড়টা দেখো আমাদের, নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল। আর এই যে দুবার ডব খেয়েছে। রুমালটা খুলে তুলবো গো। না, এটা এটা বিট্টুর নামে, এটা সায়কের নামে। যেতে পারি। হ্যাঁ, এটা শ্রীকান্তর নাম। নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল। এখন এখান থেকে 8 কিলোমিটার বাকি ছিল হিমতাং ভ্যালি যাওয়ার জন্য। তো সব গাড়ি ব্যাক করছে, যেহেতু আমরা ব্যাক করলাম। ডাইসে স্নো পড়ছে। কোথায় গেল? আর যদি বিট্টুকে নিয়ে আসতে তাহলে তো তুমি মনে ওকে 10 বার ডব খাওয়াতে। বিট্টুকে আনলে বিট্টু তোমাকে তুলে ধোনা করতো। এর ব্যাগে দেখো, তাহলে বুঝতে পারবে কিরকম স্নোফল হচ্ছে। নেক্সট লেভেল। গাড়িগুলো এখন বেরোচ্ছে, যেহেতু আমাদেরও বেরোতে হবে। আবার ব্ল্যাক আইস হয়ে গেলে চাপ হয়ে যাবে। আরে সব এনেকেই দিয়ে দিয়েছে আপনারা। জি পুরো চশমা মিল দেখতে আসছে। এখান দিয়ে উমথাং আর 8 কিলোমিটার বাকি ছিল, কিন্তু সব গাড়ি ঘোরাচ্ছে, স্নোফল শুরু হয়ে গেছে। তারপর রাস্তাটা অতটা ভালো না এখন, ভালো না বলতে স্নোফলের স্নোয়ের জন্যই।
এটা কাটার রাস্তায় ঢুকে গেছি, এখন কাটাও যাই, দেখি ওটা যাওয়া যায় নাকি। দুটো রাস্তা যাচ্ছে এখান দিয়ে, দেখি কোথায়। ও কি ভিউ ভাই, কি ভিউ! টয়লেট করে নি। আর ওই যে গাড়িগুলো গেছে, গাড়ির টায়ারের দাগ পুড়ে গেছে, ওইটা দিয়েই চলো আমরা এখন কাটোয়া যাচ্ছি, কিন্তু কাটোয়া যাওয়ার আগের থেকেই বরফ পড়া শুরু হয়ে গেছে। চলো বেরোনো যাক। তো গ্লাভসটা টাইট করে নিই, হয়ে গেছে। চলো এবারে স্টার্ট করা যাক। সামনে তো পুরো চারপাশে বরফ পড়ে আছে, একটু আগেই স্নোফল হচ্ছে, এখানেও হালকা হালকা স্নোফল হচ্ছে, তো সাইডে দেখতেই পাচ্ছ বরফ পড়ে আছে। চলো যাওয়া যাক এবারে সামনে। আর্মির গাড়ি আসছে, এই একটা গাড়ি, সামনে আর একটা আছে, দুটো গাড়ি আছে আর্মির, বেরিয়ে গেল। তখন সাইডে স্নোফল, তখন সাইডে স্নো ছিল, এখন রাস্তাতেও পেয়ে গেছি স্নো। সাইডটা কি সুন্দর লাগছে দেখতে, সাদা হয়ে আছে বরফে। এই সাইডেও বরফ, এই সাইডেও বরফ, মাঝখানে সুন্দর একটা রাস্তা যেখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। আর এই নর্থ সিকিমে আমরা দুজনই প্রথম এসেছি বাইক নিয়ে এখনো অবধি। আমি আর কোনো বাইক দেখতে পাইনি আজকে। এখানে দু তিনটে ইয়াকো শুয়ে আছে রাস্তার সাইডেই, বেশ ভালো ভদ্র আছে এগুলো। আর এই হাঁটা দেখো, আলাদাই লেভেলের স্নো পড়ে আছে চারপাশে। আর এই গাড়িটা কি করছে কে জানে, ঘুরছে, মনে হচ্ছে ব্যাক করছে বা ওপরে উঠবে, কিছু তো একটা করছে, মনে হচ্ছে ব্যাক করছে। চলো ব্যাক করে নিক, তারপরে বেরোই, সাইডে দাঁড়াই। টুকুর টুকুর করে ব্যাক করছে, তাড়াতাড়ি করো, ব্যাক করো তাড়াতাড়ি, ওপরে উঠবো। একটু সামনের দিকে আগিয়ে রাখি। নিচটা দেখো পুরো বরফ, তার উপরে বাইক নিয়ে দাঁড়িয়েছি, পুরো আমার নিচে পুরো বরফ, বাইকের নিচে পুরো বরফ, তার উপরে দাঁড়িয়েছি, বেশ সুন্দর লাগছে। আর আমার তো এখানে হেভি লাগছে চালিয়ে। তো আর একটা ইনোভা যাচ্ছে, দেখি কি করে, উঠতে পারে নাকি। না মনে হচ্ছে না, না এও উঠতে পারবে না, এও রিভার্স করছে, এও উঠতে পারছে না, ওখানে টায়ার স্কিড করছে। এও ব্যাক করে আসবে এবারে নিচে আশা করি। খুব বাজেভাবে স্কিড করছিল বলে আর্মিরাও চলে এসছে হেল্প করতে, যেন স্কিড করে এইদিক ওইদিক না চলে যায়। আর্মি ড্রাইভার নামাবে। আর্মিরা নামাচ্ছে এবারে। ওই গাড়িটা তো উঠতে পারলো না, চলো আমি একবার ট্রাই করে দেখি। আর্মির সাথে কথা বললাম, তো আর্মিরা বলছে যে বাইক উঠে যাবে, কোনো চাপ নেই, একটুখানি প্যাচ, এই শুধু একটু প্যাচ যেটা আছে সেখানেই বরফটা পড়ে আছে, বাকি রাস্তা ঠিক আছে। চলো, বাহ আমারটা তো স্মুথ উঠে যাচ্ছে একদম। আর্মি বলে দিল সাইডটা দিয়ে বেরোতে, গাড়িটা আটকে গেছে এখানে, গাড়িটা উঠছে না, গাড়িটা আটকে গেছে।
চলো আমি সাইড দিয়ে বেরিয়ে যাই, সাইড দিয়ে বেরিয়ে যাই। বাহ, কোনো প্রবলেমই হলো না ওঠার জন্য, কোনো স্কিড বা কিচ্ছু করেনি, একদম স্মুথলি উঠলো। এখানে স্নোফল শুরু হয়ে গেছে, ভালোই পড়ছে। চলো একটু সামনেটা ঘুরে আসি, দেখি আর একটু যাই কিছুটা। এখানেও একটু স্নো পড়ে আছে, চারিপাশে বরফ আর বরফ। এত বরফ তো আমি ফ্রিজেও দেখিনি, এই প্রথমবার আমি এত বরফ দেখছি। আর স্নোফল আমার লাইফে ফার্স্ট টাইম এটা, স্নোফল এত, আর নেক্সট লেভেলের স্নোফল। এত স্নোফল তো হবে ভাবতেও পারিনি। শুধু স্কিট খেয়ে যেন পড়ে না যাই, ব্যাস, আর কিছু চাই না। ইউমথাং ভ্যালির রাস্তাটায় অতটা স্নোফল হচ্ছিল না যতটা এখানে হচ্ছে, এখানে অনেক হচ্ছে। আর এই জায়গাটা দেখো, পুরো চারপাশে সাদা হয়ে আছে, মাঝখানে মিষ্টি একটা রাস্তা, চারপাশে পুরো সাদা হয়ে আছে। আমার হেভি লাগছে এখানে বাইক চালাতে বরফের মধ্যে। তো এখান দিয়ে ব্যাক করে নিই, গাড়িটা ঘুরিয়ে নিই। ওখানে আমার বন্ধুটা একা দাঁড়িয়ে আছে, সে তো ভয়ে উঠতেই পারছে না। ওই যেই জায়গাটায় দেখছিলে গাড়িগুলো স্কিড করছিল, তো আমি এসছি ওখান দিয়ে, ব্যাক করে যাই ওর কাছে। একা একা আছে ও। এই প্যাচটার কথা বলছিলাম, যেটা এখানে আবার এসছে, তো এখান দিয়ে নামাই এবারে। আমার তো এখানে কোনো প্রবলেমই হচ্ছে না এটার মধ্যে নামাতে ওঠাতে, আমার তো হেভি লাগছে এখানে চালিয়ে। আর এই যে আমার বন্ধুটা হেঁটে হেঁটে উঠছে, খুব ভয় পাচ্ছে, ভাবছে বাইক নিয়ে যদি পড়ে যায়। আমার তো হেভি লাগছে এই জায়গাটায় চালিয়ে। চলো, মিশন সাকসেসফুল এই জায়গাটায়। হরিপুর নর্থের এখানে আমাদের দুটো বাইকই শুধু এসছে, আর কোনো বাইক নেই এখানে, শুধু দুটো বাইক এসছে। রাস্তা দিয়ে বাইক নিয়ে উঠলাম, সেই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কেন কি ওই বন্ধুটা হেঁটে হেঁটে এতটুকু গেছে, তো আমিও যাই হেঁটে হেঁটে। মাথায় দেখো, চুলে, দাড়িতে পুরো বরফ ফরফ পড়ে গেছে, জ্যাকেট ফ্যাকেটে পুরো, হেলমেট ফেলমেট সব স্নো হয়ে গেছে। আর পেছনে অনেক গাড়ি আটকেও গেছে। বললাম যেতে, কার কিছুটা যেতেই পারতো, ও রিক্স নিচ্ছে না, কী করবো, ঠিক আছে। আর মাথায় বরফ পরে সাদা হয়ে গেছে। জায়গা তো বহুত। টায়ারটা দেখো গাড়ির কীভাবে স্কিড করছে, এই দেখো দেখো, বাপ রে বাপ। জাস্ট একটু বাইকটা রেখে নিচ থেকে ওপরে উঠেছি, তাতেই এতটুকু জমে গেছে, তাতেই এখানে বরফ জমে গেছে হালকা। চলো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার না করলে পুরো প্যান্টটা ভিজে যেত। এবার যাওয়া যাক, তাড়াতাড়ি বেরোই, তো এখানে বেশিক্ষণ দাঁড়ালে পুরো বরফে ঢেকে যাবো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আর এখন গ্লাভসটা পরিনি, পরে পরবো। একটু খালি হাতে চালাই, ঠান্ডাটাকে ফিল করি, তার জন্য গ্লাভসটা পরিনি, পরে পরবো। বেশ ভালো লাগছে গ্লাভস ছাড়া চালিয়ে। না, এবার গ্লাভসটা পরতেই হবে। একটু বেশি, মানে নেক্সট লেভেলের স্নোফল শুরু হয়েছে, নেক্সট লেভেলের। হাতের মধ্যে যখন লাগছে ওটা বরফগুলো এসে মনে হচ্ছে কেউ তীর মারছে। তো গ্লাভসটা পরে নিই, গ্লাভসটা পরে বেরোই।
এখন অনেকটা দূর আমাদের যেতে হবে, অনেক বড় রাইড আছে, শরীর খারাপ করলে চলবে না। গ্লাভসটা পরে নিই। গ্লাভস পরে রেডি, চলো তাড়াতাড়ি বেরোই। এখানে বেশিক্ষণ দাঁড়ালেই পুরো আর দেখতে হবে না। আমার দেখতেই পাচ্ছ মিটারটাও ঢেকে গেছে। আরে একে রে, দৌড়াদৌড়ি করিস না এইভাবে। দেখো সামনে দিয়ে দৌড়ে নিচে নামলো, আবার ওপরে উঠলো, আবার আবার নামবে মনে হচ্ছে, আবার নেমেছে দেখো। আরে এইভাবে দৌড়াদৌড়ি করিস না। বাইক যাচ্ছে, ওরাও ভয় পাচ্ছে, আর ওদের দেখে আমরা ভয় পাচ্ছি। একবার যদি এসে ধাক্কা মারে ব্যাস তাহলেই হয়েছে, পুরো উল্টে ওই দিকে। এখানে স্নোটা আরও বেশি বেড়ে গেছে, একটু বেশি জোরে স্নোফল হচ্ছে এই জায়গাটায়। তাড়াতাড়ি যাই। আমার মিটারও দেখতে পাচ্ছি না, মিটারে পুরো বরফ হয়ে গেছে। একটু দাঁড়াই এই জায়গাটায়, আমি দেখতে পাচ্ছি না আমার জনকে। আমার বন্ধুটা পেছনে পড়ে গেছে অনেক, একটু দাঁড়াই আসুক। আর বেশিক্ষণও দাঁড়াতে পারবো না, একটু বেশিক্ষণ দাঁড়ালেই পুরো সাদা হয়ে যাব, পুরো সান্তাক্লজ হয়ে যাবো একটু বেশিক্ষণ দাঁড়ালেই। চলো এসে গেছে, বেরোই। আর এরা তো দৌড়াদৌড়ি করছে ভাই, তোদের দেখে আমার ভয় লাগছে। কি সুন্দর দাঁড়িয়ে আছে সাইডে সাইডে উঠে। ওভাবেই থাক, দৌড়াদৌড়ি করিস না, আমারও ভয় লাগে। জায়গাটা একটু দাঁড়িয়েছি, সামনে চার চাকাগুলো আসছে যার জন্য ওরা ভয় পাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে। গাড়িগুলো বেরিয়ে যাক তারপরে বেরোবো, ওরা একটু শান্ত হোক। দেখো দেখো গাড়িগুলো আসছে, ওরা ভয়তে দৌড়াদৌড়ি করছে। গাড়িগুলো বেরিয়ে গেল, এবার বেরাই। আর এখানে স্নোফল খুব বেড়ে গেছে। আবার দেখতে পাচ্ছি না, আবার বন্ধুটা কোথায় হারিয়ে গেছে। আবার একটু দাঁড়াতে হবে ওর জন্য, একটু দাঁড়াই আসুক। দেখো কি অবস্থা, পুরো মিটার ফিটার ঢেকে গেছে স্নোতে, বরফে পুরো মিটার ঢেকে গেছে। আর চশমাটা খুলে দিয়েছি, এতটা ভাব মানে ইয়ে হচ্ছে। জ্যাকেটের মধ্যে দেখো পুরো বরফ হয়ে গেছে জ্যাকেটটা, সামনের দিকে ঝেড়ে নিলাম। এই জায়গাটা দেখো ট্যাঙ্কের সামনে পুরো বরফ ভরে গেছে পুরো জায়গাটা। বেশিক্ষণ বেড়াতে পারবো না, তাড়াতাড়ি আয়, এখন অবধি আসছে না। দেখো আর সামনেটা দেখো কি সুন্দর লাগছে এই সামনেটা দেখতে, পুরো মনে হচ্ছে চারপাশে পুরো সাদা চাদর বিছিয়ে রেখেছে কেউ, পুরো সাদা চাদর পড়ে আছে চারপাশটা মনে হচ্ছে। পুরো নেক্সট লেভেলের, নেক্সট উইন্টার সিকিম হচ্ছে এটা। উইন্টার সিকিম একদম নেক্সট লেভেলের চলছে। এখানে দাঁড়াই, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে খুব বরফ পড়ছে। এখন একটু দাঁড়াই, ক্যামেরাটাকে ভেতরে ঢোকাই, না তো ক্যামেরাটা এমনি ওয়াটারপ্রুফ ইয়ে করা নেই, ক্যামেরাটাকেও ঢুকিয়ে নিই। এখানে দাঁড়িয়ে নিই, একটু দেখি কি পাওয়া যায়। একটু ছোটো দোকানও আছে সাইডে, বাকি করে ঢুকি ভেতরে বন্ধ বন্ধ করে। দেখো বাইকের কি অবস্থা। এখানে দাঁড়িয়েছিলাম, একটা করে ম্যাগি খেলাম, কফি খেলাম, আর ততক্ষণে বাইকের এই অবস্থা, পুরো সাদা হয়ে গেছে। লাচুংয়ে এটা ফার্স্ট স্নোফল লাচুংয়ে। দেখো কি অবস্থা, আমাদের ব্যালকানি দিয়ে বাইরে ঢুকে গেছি হোমস্টেতে। আমাদের ব্যালকানি দিয়ে পুরো এটা বেড়ে গেছে, তো অত উঁচুতে থেকে আরো 18 কিলোমিটার মানে গেলে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কোনটা ভালো লাগলো কোনটা বাজে লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।